শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও সত্যি খুব ভালো আছি। তো দেখো, ভোরবেলা থেকে অনেক মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু বৃষ্টি আসেনি। আর একটু আগে স্নান করতে নেমেছি, শুধু স্নানটা করেছি, তারপরে দেখো কি বৃষ্টি শুরু হয়েছে। অবশ্যই তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, যেহেতু আমি এই ছাদের ঘরটাতে আছি। আর দেখো, আমার ছেলে এখনো ঘুমিয়ে আছে। এই যে এখন বাজে 7টা। তো আমি স্নানটা করে নিলাম, ভাবলাম আকাশের অবস্থাটা খুব ভালো না, তো স্নানটা সেরেই নিই, তারপরে যা হবে হবে। তো স্নানটা শুধু করেছি আর ঘরে ঢুকেছি, চলে এসছে বৃষ্টি। তো ঠাকুরের জন্য ফুলও তুলতে পারিনি। চলো তোমাদেরকে দেখাই কেমন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আওয়াজে আমার কথাগুলো কতটা তোমরা শুনতে পাচ্ছ জানি না। তো যাই হোক, পরে এডিট করার সময় বুঝতে পারবো আওয়াজ। দেখো, বলতে বলতে ছেলেও উঠে গেছে। বৃষ্টি হচ্ছে বাবা। বিছানা কে গোছাবে? বিছানা তো বিছানাটা গোছাতে হবে। আর তার আগে চলো তোমাদেরকে দেখাই যে কেমন বৃষ্টি হচ্ছে। চলো, সকালে খুব ঝড় হচ্ছিল, প্রচণ্ড হারে ঝড় হচ্ছিল। আমি নিচে গেছি, দেখছি যে পুরো ডাইনিং একদম কিচকিচ করছে বালিতে। তো তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেল। চলো তোমাদেরকে দেখাই একটু। এই দেখো কি হালে বৃষ্টি হচ্ছে, দেখেছো? দেখো, আর দেখো সকালে ওই যে সকালে গোলাপ দুটো ছবি ছেড়েছিলাম, দেখো দুটো গোলাপ ফুটে আছে, কোনো ফুলই তুলতে পারিনি। দেখেছো কত জল চলে এসছে, দেখো জমে গেছে, দেখেছো? ছাদের জল দেখো কত জল। খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, বুঝছো? আমার ছেলেকে বলেছি বিছানা গুছাতে, তো সেই জন্য আমার ছেলে বিছানা গুছাচ্ছে। দেখো, মশারি খুলে নিয়েছে, গুছিয়ে নিল, আর যে বালিশগুলো গুছিয়ে নেবে। শুধু আমি ইয়ার্কি করে বলেছি যে বিছানা গুছিয়ে নে। আমার কথাগুলো জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, কতটা শুনতে পাচ্ছ, এত বৃষ্টির আওয়াজ। দেখো সব গুছিয়ে নিচ্ছে। গরমের জ্বালাই এই টিনের ঘরে ঘুমিয়েছি, টিনের ঘরে একটু আরাম লাগে গরমের মধ্যে। আরো জোরে বৃষ্টি চলে আসলো, দেখো প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। এত আরো বেশি জোরে জোরে চলে আসছে বৃষ্টি, খুবই জোরে বৃষ্টি হচ্ছে, দেখেছো? অনেক বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টি দেখলে তো হবে না, পেটেও কিছু দিতে হবে, তো তার জন্য রান্না করতে হবে, নিচে যেতে হবে। তো আজকে কি রান্না করব দেখি। বৃষ্টির দিন খিচুড়ি হলে একটু মন্দ হয় না, তো ভাবছি খিচুড়ি বানাবো। আর দেখো এখানে আমার পুড়ে গেছিলো, এই যে পোড়া দাগটা, তো পোড়াটা ঠিক হয়ে গেছে, কিন্তু পোড়া দাগটা রয়ে গেছে। কেমন বাজে লাগছে না দেখতে, মনে হচ্ছে চোখের নিচে কিছু হয়েছে। তো যাই হোক, খুবই খারাপ লাগছে দেখতে যখন ভিডিও করছি। দেখো এই জায়গাটা চোখের নিচে খুব খারাপ লাগছে। তো চলো খিচুড়ি রান্না করি, আর সঙ্গে কি রান্না হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখতে থাকো। এডিট করার সময় বুঝতে পারবো যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কি যাচ্ছে না। তো চলো নিচে যাই, এবার কী রান্না হবে তোমাদেরকে দেখাবো।
তো দেখো নিচে চলে এসেছি আর খিচুড়ি রান্নার জন্য জোগাড় চলছে। এই যে চাল নিয়েছি, ডাল, বাদাম, আর এখানে দেখো এই যে আদাটা কেটে নিচ্ছি, আদা জিরেটা বেটে নেব। তো সব কিছু তোমাদেরকে দেখালাম, আর বাকিটা মানে রান্নার সময় দেখাবো। তো চলো পরে দেখা হচ্ছে। তো দেখো সব কিছু জোগাড় করে নিয়ে নিয়েছি, দেখালাম প্রথমেই। আর আমি আদা জিরাটাও বেটে নিয়েছি। আর এখানে দেখো কড়াইয়ে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। কাঁচা বাদাম তো ভেজে না নিলে ভালো লাগবে না, তো বাদামগুলো আগে ভেজে নেব। তারপরে দেখো কতগুলো পাঁপড় নিয়েছি। ছেলে বলেছে গোল পাঁপড়গুলো খাবে, আর আমার এই বোতাম পাঁপড়গুলো খুব ভালো লাগে খেতে। আমার ওই গোল পাঁপড়টা ভালো লাগে না খেতে একদম। তো তার জন্য 2 রকম পাঁপড় নিয়ে নিয়েছি। আর পাঁপড়গুলো দেখো ভেজে নিয়েছি। আর এখন দেখো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর লঙ্কা কুচি করে নিয়েছি, তো ওটা দিয়ে দিলাম। তো তোমরা কেমন করে রান্না করো খিচুড়ি অবশ্যই বলবে। আমি 2-3 রকমভাবে রান্না করি, এইভাবেই আমার বেশি ভালো লাগে। একটা সেদ্ধ করে নিয়ে হয়, আর একটা এইভাবে হয়। 2 রকম, হ্যাঁ 3 রকম হয়। তো আমার এটাই সবথেকে বেশি ভালো লাগে, টেস্ট লাগে। তো তার জন্য আমি এইভাবেই করি। আর দেখো মুগ ডালগুলো আমি দিয়ে দিলাম। মুগ ডালগুলো লাল লাল করে ভেজে নেব, কারণ লাল লাল করে যদি না ভাজি কাঁচা কাঁচা রেখে দিই তাহলে সেই খিচুড়িটা অত টেস্ট হয় না, আর দেখবে ন্যালপা ন্যালপা টাইপের হয়ে যায়, দেখো কেমন একটা লাগে। তো সেই জন্য লাল লাল করে ভেজে নিলাম ডালটা। আর দেখো চালটাও ভালো করে ভেজে নেব, ডালের সঙ্গে চালটাও খুব সুন্দরভাবে ভেজে নেব, তারপরে জল দিয়ে দেব। তো যাই হোক দেখো এখানে ডালের পরিমাণটা মনে একটু কম হয়ে গেল না, ঠিক আছে যাই হোক। সবসময় চালের পরিমাণটাই বেশি রাখতে হয়, ডালের পরিমাণটা একটু কম রাখতে হয়। তো আমিও সেটাই করে নিয়েছি। আর দেখো ভালো করে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। তোমরা কিভাবে রান্না করো খিচুড়ি অবশ্যই বলবে কমেন্ট বক্সে, তাহলে আমি আরও অন্য রকমভাবে ট্রাই করব রান্নার, যদি জানতে পারি যে এইভাবেও রান্না করা যায়। অবশ্যই বলে না শিক্ষার শেষ নেই, তো সেই রকম হচ্ছে ব্যাপারটা, শিক্ষার কোনো শেষ নেই। আমি এক রকম করছি, হয়তো তোমরা এক রকম করো, আরেকজন আরেক রকম করে। মানে একটা রান্না কিন্তু অনেক ধরনের হয়, অনেক রকমভাবে করা যায়। তো সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক লবণ হলুদ দিয়ে দিয়েছি দেখো, আর ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজতে হবে চাল, আর মানে ডালটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখো লাল লাল কিন্তু হয়ে গেছে। আর আমার এই হলুদের কালারটা এত সুন্দর, কিন্তু আমার জায়গার জন্য কালারটা ঠিকঠাক বোঝা যায় না। আমার ভিডিওতে ওই একটাই কথা শুনতে পাবে তোমরা। আর বাদামের খোসাগুলো দেখো ছাড়িয়ে নিয়েছি যতটুকু পেরেছি, তো দিয়ে দিলাম। আর এখানে আদা জিরাটা বেটে নিয়েছিলাম, আদা জিরাটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব চালটা আর ডালটা। দেখো এই যে কষানো হয়ে গেছে। আর এখানে গরম জল করে রেখেছি হাঁড়িতে, এই যে এই হাঁড়িতে, কারণ খিচুড়িটা অনেকগুলো হবে খিচুড়ি, তো এই কড়াইয়ে খিচুড়ি ধরবে না, তার জন্য গরম জল আগে হাঁড়িতে করে রেখে দিয়েছি। ওই গরম জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি চাল ডালগুলো। দেখো ফুটছে কত সুন্দরভাবে হাঁড়িতে খিচুড়িগুলো। আর এখানে দেখো পাঁপড়গুলো তোমাদেরকে দেখাইনি, পাঁপড়গুলো ভেজে রেখে দিয়েছিলাম আগে। এই যে 2 রকম পাঁপড় ভেজেছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো খিচুড়ি নিয়ে বসে গেছি, এই যে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। টাটা।